সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে আছি ভালো। তো আজকে আমি করতে যাচ্ছি, মানে মনে করো যে বিয়ার র্যাঙ্কের ভিতরে যায় যে ফার্স্টে যে গানগুলো পাবো, মনে করো দুটো গান পাই তো, আর ফার্স্টে একটা ওজি দেওয়া দেয়। তো যে দুইটা গান পাবো ওই দুইটা গান দিয়ে পুরোটা ম্যাচ খেলতে, বাকি কোনো গান নিতে পারবো না। এমনি এমনটা লুট করতে পারবো, বাট অন্য কোনো গানটা নিতে পারবো না। এটার চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো চলো ফার্স্ট থেকে ম্যাচে চলে যাই। তো গাইজ র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমি নেমে যেতেছি পিকেতে। এইখানে সামনের ঘরটা যে লুট করবো, দেখা যাক কি গান পাই। যে আমি গান চাইলে এই যে একটা পারাবেল পেয়েছি, আর এর সামনে কি আছে M60, এটা তো নেবো না। ওটা নিয়ে শুধু শুধু দুটো লং রেঞ্জের গান নিয়ে খেলা যায় না। আমি সামনে থেকে অন্য একটা গান নিয়ে নেবো। যা বলছিলাম আর কি, আমি আমার মতন গান চেঞ্জ করে নিতে পারবো আর কি ফার্স্টটা। তারপর তো এই যে টোকন পেয়ে গেছি, আর কিছু লাগবে না গাইস। এখন থেকে আমার লুট অফ, মানে গান লুট অফ। যদি আমি মইরাও যাই তারপর আমার এই গান খুঁজে তারপর নেওয়া লাগবে, বাকি কোনো গানটা নিতে পারবো না। যাই হোক, এই সাইডে ফাইট হইতেছে। আমি এখন ওইখানে যাবো, যে দেখি কয়টা কিল টিল করতে পারি কিনা। যেহেতু আসলে কি বলতাম, এইসব প্লেয়ার মারা আমার কাছে কোনো ব্যাপারই না। গিয়ে না তো বটশট দিয়ে দেয় আমার ম্যাচে, কিন্তু আমি এবারে জাতি পাচ্ছি না কেন। আবার বলে লাইনে ওয়াল মেরে যেতেছে। যাই হোক, কোনো ব্যাপার নয়, দিকে একটা রিভার দিতেছে। কি রে ভাই, এম ধরে না কেন, বুঝতে পারছি এটা হয়তো হ্যাঁ ডিফল্টে দেওয়া ছিল না, এই জন্য। যাই হোক, এখন এদিকে যাবো, যে ওকে ওরা ধরা মাইর দিব। মানে ও বুঝতেই পারেনি বিষয়টা, যে এই কার সামনে পড়েছে। এনে চান্দু এনে দেওয়া যাক, আমার ড্যামেজ দিয়েছে ভালো। আবার ভিতরে চলে গেছে দিক, মানে বেরোনোও যাচ্ছে না এদিক দিয়ে। যাই হোক, বিষয়কে হেল্প করে নি, তারপরে মারবা না। তাহলে কি বলতাম ভাই, এনিমি ওয়ালটন মায়ের একদম আটায় ফেলে দিচ্ছে, নাহলে তো এত সময় মারিয়ে ফেলে দিতাম। যাই হোক, আমিও মরে জাতি এরকম কোনো নেই। যদি ব্যাক সাইডে একটা আছে ভাই, কিরে ভাই পিছন থেকে কি ড্যামেজ দিল। এখানে ওটাকে হেলটা করে নি, ওই প্লেয়ারটা থাক, নিজে বাইসে পাবেন না ভাই। কি মাইটটা এনে দিল আমার, এই যাইছে আমার পোলা। এই না আবার ওর কাছে ট্রোগন ছিল। মানে কি বলতাম ভাই, তোমার ট্রোগন আর আমার ট্রোগন পাওয়ার আলাদা ব্রো। শুধু শুধু আমার সাথে পারবা না, তুমি কেন ফাইট নিতে আসছিলা? মানে কি বলতাম আসলে এদেরকে। যাই হোক, বেশি বলা হয়ে যাচ্ছে। ওইদিকে একটা প্লেয়ার রয়েছে, ওইটারে মারা লাগবে আমার। এখন যাই ওইদিকে ফাইট আসছে জম্মের হওয়া। আমি এখন ওইদিকে যাই, যে দেখি কিল টিল করতে পারি কিনা। সামনে মাত্র ফাইট হয়েছে, এখন যাই ওইখানে যে ওরা ধরা প্লেয়ারগুলোকে মারি একদম ফাটাই ফেলে দেবো, যদি আমি নিজেও মারা খেতে যেতে পারি। এই তুমি কই থেকে আসলে ভাই? ভাই কি ড্যামেজ দিয়ে দিস। যাই হোক, ব্যাপার না, ওইদিকে ঘুরে আসলে ওর হেলমেট আবার ব্যাক থেকে কই থেকে মারে ও ভাই। মানে হাওয়ার পুরো থার্ড পার্টি করতেছে, আর এই যে এখানে লাফায় মারার চেষ্টা করতেছে, কিন্তু ও তো জানে না লাফায় মারা যায় না। যাই হোক, দেখি এটা মারতে পারি কিনা। এখানে একটা বল মেরে ওরা আটাই দিই। থাক, একটা বলে আছে, ওয়েস্ট করে ফেললে ওর পরে ঝামেলা। গ্রেনটা মেরে দেখি দেই। ও ওই দেখো, লাফায় উঠে ড্যামেজ দিয়ে আমার ওদিক সরে গেছে। এদিকে আসো চান্দু, আমি তো জানি তুমি অত পাগল না যে এইদিকে। আরে ভাই, বল ফাটানি মেরেছে। যাই হোক, ঘুরে এটা আমার কাছে মার খেয়ে যাবানো। ও কিরে ভাই, এটা বলে মাইরে দিচ্ছে। যাই হোক, যে মারছে ভালো একটা কাজ করেছে, আমার বাঁচাই দিচ্ছে, নাহলে তো ওর কাছে আমি এখনো মরে যাচ্ছিলাম। যাই হোক, আমার শত্রুরা মারিছে, তার মানে আমার বন্ধু, কিন্তু বন্ধুরা আমি এখন পুঙ্গা মারি দেবো। এই যে এবারে এ না জানতো, মানে কি বলতাম আসলে, আমি সব বন্ধুর পুঙ্গা আবার খুব ভালো মারি তো, এই জন্য আর কি ওরা ধরো হাইট লেগে গেছে। যাই হোক, আমরা এখান থেকে যাই আর কি। এখানে তো আর প্লেয়ার টেলার নাই। ঘোড়ার পিঠে উঠে টকবক করতে করতে এখান থেকে পচিনগরের দিকে যাই ফার্স্টে। দেখি ফ্যাক্টরির দিকে তো আবার রিভাইভ, ওইদিকে প্লেয়ার আছে হয়তো। তো যাই দেখি ওইখানে কোনো কিল টিল করতে পারি কিনা। এই রিভাইভ পয়েন্টের এখানে ফাইট হইতেছে, আমি ফায়ার করার সাউন্ড শুনছি, কিন্তু প্লেয়ার কই, যে ওয়াল টল মারা রয়েছে। এই যে একটা প্লেয়ার পাইছি, এ নাও চান্দু। মানে কি বলবো আসলে, ঘোড়ার পর থেকে কিল করে ফেলছি। মানে কি বলবো আসলে, জিনিসটা খুব ভালো লাগলো তো। মানে ঘোড়ার পর থেকে এনিমি কিল করা যাচ্ছে, আর এই কি বুঝতেই পারিনি আমি কোন সাইডে মারিছি, ওয়াল টল কিছু ফেললো না। আর যাই হোক, আমার কি, আমি তো কিল পেয়ে গেছি। তো এখন পচিনকের দিকে যাই, যে দেখি এনিমিটার পাই কিনা। পাইলে তো একদম ফাটাই ফেলে দিব ঘোড়ার পরের থেকেই। মানে কি নিয়ে আসে গেন আর কি, ঘোড়ার নিয়ে আসে ম্যাচের ভিতরে। মানে কি বলতাম এসব। আর কি ভাই, ব্যাক থেকে আমার ফায়ার করলো না? ওয়েট করো জানতো, আমি আসতেছি। তুমি কারে ফায়ার করেছো তুমি হয়তো বুঝতে পারো না জিনিসটা। যাই হোক, আমি তোমার এসে বুঝিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করে না। ওই যে আসতে এই যাতে ফায়ার করেছে না, লাগলো না, দিকে চলে গেছে। যাই হোক, আমি এই সাইড দিয়ে ঢুকে ওরে মারি। এই যাওয়ার পোলা এখন নাই, আমি একটা শর্ট দিয়ে ও তোমার কাছে সরিয়ন। যাই হোক, কোনো ব্যাপার না গাইজ, দেখো কি মাইটটা দিই। এই না হওয়ার পোলা। যাই হোক, আমার ভরপুর ড্যামেজ দিয়েছিল। কি রে ভাই, আমার বেস্টের কি অবস্থা, ভরপুর ড্যামেজ দিয়েছে আমরা। যাই হোক, এইসব প্লেয়ার টেলার আমার কাছে কোনো ব্যাপারই না মারা, যদিও আমি নিজেই মারা খেয়ে যাচ্ছিলাম। আর এখানে হাওয়ার পোলা বেস্ট অ্যাড্রপ লুট করতেছে, ওয়েট করে জানতো, তোমার বেস্ট তোমার লুট করে দিচ্ছি। এ না ওটা টু লুট লাগছে। এবার পড়া পেয়েছে তোমার, পড়া ধরে তোমার দিচ্ছি কাছে। ও গাইজ, আমি কি বলতাম ভাই, মানে দুটো ফায়ার করার সাথে মরে গেছে, উঠে ওয়ালে ফেলার সুযোগ পাই নাই। যাই হোক, আমার সামনে পড়লে এসব ওয়াল টল মারার সুযোগ তোমরাও পাবা না, যদিও একটু বেশি করে ফেলে দিচ্ছি। কিন্তু আসলে এটাই আমি যে কি পুরো প্লেয়ার, আসলে কি বলবো, এসব দেখতেছো না, এসব প্লেয়ার মিলার সামনে যে করে পাচ্ছি সব ব্যাগিং সেরে ফেলে দিচ্ছি। পাঁচটারে অলরেডি মেরে ফেলেছি আমি একা। মানে বুঝতে হয় বড় জিনিসটা, মানে সবার সামনে সব প্লেয়ার এসে দাঁড়াতে পারে না, যেরকম আমার সামনে তোমরা এসে দাঁড়াতে পারবে না। যে জায়গাতে যাই মোটামুটি লুট করি,
কোনো গানটা লুট করতে পারবো না, কারণ চ্যালেঞ্জ করতে আসছি। যাই হোক, কোনো ব্যাপার না গাইজ। আর ওই যা বলতেছিলাম আর কি, মানে তোমাদের মতন প্লেয়ার আমি আসলে কি বলতাম, যদিও বেশি করে ফেলে দিচ্ছি, একটু আগে যাচ্ছিলাম মরে। তারপর গাইজ ব্যাপার না, দেখি এদিকে যাই, ওইদিকে মানে জুনও তো ছোট হয়ে গেছে, কিন্তু প্লেয়ার সব গেছে কোনে, এখনো বলে 20টা প্লেয়ার লাইভ আছে, বাট কোথায় মানে খুঁজে যেতে পারতেছি না। দেখি যে এইখান থেকে সামনে থেকে একটা হিট লিস্ট মেরে দিতে হবে, নাহলে তো প্লেয়ার খুঁজে পাচ্ছি না। কই গেছে ভাই এত প্লেয়ার সব ম্যাচের ভিতরে? যে পেন্ডিং থেকে একটা হিট লিস্ট মেরে দিই, যে প্লেয়ার তো খুঁজে পাইতেছিল, এখন তো কিছু করার নেই। যাই হোক, দেখি একটা মেরে হিট লিস্ট কই আছে হওয়ার বলারা, মানে এমন খুঁজতেছি গাড়ি নিয়ে, তাও পাইতেছি না। মানে কি বলতাম গাইজ, এসব যে কই থেকে আসে সব প্লেয়ার, পোলা টোলা খেলে, আরে ওরা বুঝতেই পারে যে ম্যাচের মধ্যে আমার মতন পুরো প্লেয়ার আছে। মানে কি বলবো, এসব প্লেয়ার যে মারা আসলে আমার কাছে যে বা হাতের খেল, এই জিনিসটা আমি দেখা যাচ্ছে না তোমাকে, এই জন্যই একটু ড্যামেজ খাচ্ছি। নাহলে এসব প্লেয়ার মারা আমার কাছে কোনো ব্যাপার। যদি এনিমির কাছে চলে আসি, এখন যে এনিমিটারে মারা লাগবে, মারতে না পারলে তো মানুষ পোঙা, সরি মানে কি বলতিস আর কি। যাই হোক, এনিমির লট কোনো টিপ দিয়ে মেরে ফেলে দিচ্ছি, যে বসে রয়েছে দেখে ফেলেছি গাইজ তোমার আমি, তুমি এখানে ওয়েট করো, আমি আইসি, দাঁড়াও। তুমি যে জায়গায় বসে রয়েছো আমি তোমার দেখে ফেলেছি, যা গ্রেনেড টেনেড কিছু নেই। আরে এমনি উঠে যাবো, ওরা এটা মারতে গ্রেনেড লাগে না আমার। এই যে এইভাবে উঠে যাও, রিগনটা চালাই দিয়ে যেভাবে পাড়া দিয়ে মেরে ফেলবো, কিন্তু আবার বলে বল ফেলে দেবে। কি রে ভাই, প্যাক করে ফেলেছে আমার শুদ্ধ। যাই হোক, কোনো ব্যাপার নাই, যে বোমটা মেরে দিই, যে বোম তো মারা যাচ্ছে না, হওয়ার বলে ঠিক পেয়ে গেছে, বল ফেলে দিয়েছে ওই জায়গা। ধরো এই সাইডে তো দাও, তোমার কি হচ্ছে, বল ফেলা ফেললাম, এখন তোমার ওয়ালের মতন তোমারও ফেলে দেবো, তোমার বল। আরে বড়া কিছু কিছু, আরে ওই তো বল মার সব ফাটা ফেলে দেবো ভাই। সো গাইজ, আজকে ভিডিও বন্ধু দেখাবো পরবর্তী কোনো মানে যাই হোক, ওরে বড়া। সো গাইজ, আজকে ভিডিও, ওরে বুদ্ধা কত কষ্ট করেছে মারলাম এনিমিটারে, আমি তো বড় কথা মনে হয় শেষ ভিডিও বন্ধু। যাই হোক গাইস, মেরে দিছি, যা করছিলাম আর কি। সব প্লেয়ার মারা আমার কাছে কোনো ব্যাপারই না। তোমরা এই জিনিসটা দেখলে যে আমি ভয় পাইছি, কিন্তু আমি ভয় পাইনি। তোমরা ভাবতে পারো যে আমি ভয় পেয়েছি, কিন্তু আমি জিনিসটা একটু ভয় পাইনি। তোমরা ভাবতে পারো যে আমি ভয় পাইছি, কারণ তোমরা হচ্ছে বট। এসব সিচুয়েশনে আমি প্রত্যেক দিনই পড়ে থাকি, আমার কাছে কোনো ব্যাপারই না গাইজ এসব প্লেয়ার মারা। যদিও আমি লবি চলে যাচ্ছিলাম, তোমরা জিনিসটা ভাবতে পারো, কিন্তু আমি ভাবতেছি আর কি তোমাদের আর কি একটু দিলাম আর কি, যাতে তুমি এই যে একটা প্লেয়ার আছে রান পোঙা মারি দেবো গাইজ। আমি পেলে এবারে বেরো, এ নাও চান্দ। তো গাইজ ফাইনাল আমাদের 7টা কিল হয়ে গেছে, বাকি যে 14টা প্লেয়ার আছে ওই প্লেয়ারটার গিয়ে হেডশট দিয়ে মারবো আমি। তো গাইজ আমি এক লাগায় গেম খেলি, এ কথা আমি তোমাকে কব না। দেখছো না বাড়া, খালি বডি শট লাগ দিছে, এই জন্য আমি এক লাগায় খেলতে চাই না, যে খালি বডি শট লাগে। আমার সব মানুষের হ্যাকে লাগে আছে হেড, আর আমার হ্যাকে লাগে বডি। যাই গাইজ, এই সিক্রেটটা আমি তোমাকে করতে যাচ্ছি না। এই মনস্টার থাকা প্লেয়ারটা যে আমি ওইখান পিকে থেকে দাবড়াতে এখানে নিয়ে আসছি। যাই হোক, ওরা আমি আর মারবো না। এই যে ভিতরটা প্লেয়ার দেখেছি, এটা যে ওরা দুটা একটা মাইর দেবো। এ নাও চন্দ্র, ও তোমার কাছে ওরিয়ন কি রে ভাই, কি রে কি কাজ করলে ভাই তুমি? তুমি নিজে মারবা না, ভালো কথা। তো আমার এইভাবে হেডশট দিয়ে মানে ভয় দেওয়ার কি দরকার? আরে যা রে ভাই, কি বাড়ের ক্যারেক্টার মেরেছে আসলে, গিরি না কি বলবো, সব উল্টো পাল্টা ক্যারেক্টার দিয়ে গেমে রয়ে যাবো না আমার সেটা স্যার। মানে এটা কোনো কথা ভাই? আমার কি হয়েছে মরার কথা? তোমরা তোমরা আমার এই জিনিসটা বুঝো, হ্যাঁ? না আমি রয়েছি, আমার কাছে 5 লেভেলে বেস্ট রয়েছে, আমার কি মারতে পারে ও? এই গেরিনা উল্টো পাল্টা ক্যারেক্টার জন্য এই যে মরে গেলাম। যাই হোক গাইস, এই ছিল আমাদের প্রথম গান নিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা। দেখা হবে পরবর্তী কোনো চ্যালেঞ্জ ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।